কেমন আছো বন্ধুরা? আমি সানা চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে, আর সঙ্গে নিয়ে এসেছি সানার গল্পের ছাপি। যদিও দুর্গাপুজোর এখনো অনেক দেরি, তবু মনের মধ্যে তো শরৎকাল সব সময়। তাই আজ শুনবো রুমি বন্দ্যোপাধ্যায়ের গল্প আমি কি জানি তার নাম। তবে শুরুর আগে চট করে শুনে নি লেখিকা সম্পর্কে। রুমি বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ত্রিসীমানার জীবনটাকে হাতড়িয়ে যে কটা গল্প পান লিখে ফেলেন। লিখতে লিখতে প্রায় বছর 5 হলো। এই সময় স্টেটসম্যানে প্রকাশিত হয়েছে গল্প, ক্যাফে টেবিল থেকে প্রকাশিত পাহাড়ের কোলে পাহাড়ি গল্প, দেশ থেকে প্রকাশিত কেয়ার অফ বন্ধুত্ব, এরকম আরও অনেক গল্প সংকলনে ছোট গল্প লিখেছেন। সহজিয়া, জলফড়িংয়ের মতো ছোট বড় অনেক লিটল ম্যাগাজিন এবং পত্রপত্রিকায় লেখা আছে। তাহলে শুরু করছি রুমি বন্দ্যোপাধ্যায়ের গল্প, আর পাঠে আমি তোমাদের বন্ধু সানা। আজ পঞ্চমী, আকাশে জমাট দুধ মেঘ, রাংতা মোড়া টাটকা রোদ, তাও মান্তুর মুখে হাসি নেই। বিছানায় আধ খোলা এবছরের শারদীয়া শুকতারাটা পতপত করে উঠছে। প্রচ্ছদে মস্ত হাতির পিঠে চড়ে মা আসছেন। উপরে জলজল করছে সাল 1407। ভিতরের পাতাটা একবার উল্টে দেখেছে মান্তু, জেল্লা দিচ্ছে লেখক তালিকা। আশাপূর্ণা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য সব ওর প্রিয় সাহিত্যিক। তাও পড়তে ইচ্ছে করছে না। আগের বছরও পূজাবার্ষিকী নিয়ে ভাই বোনে এক প্রস্ত খামচি চলেছে। বুকাই সহজে ছাড়ার পাত্র নয়। 2-1 গাছি চুল অনায়াসে দিদির আঙুলের ফাঁকে বিসর্জন দিয়ে আবাহনের শারদ সংখ্যাটি করায়ত্ত করেছে। কিন্তু এবারে মান্তুর এই প্রতিবন্ধী অ্যামিবার মতো নিরাসক্ত হাবভাব দেখে বুকাইও কেমন ভেবলে গিয়েছে। বিনা যুদ্ধেই ছেড়ে দিয়েছিল বইয়ের সত্ত্ব। মন খারাপের শুরু মহালয়াতেই। অবশ্য সকালটা একদম অন্যরকম ছিল। এবারে দুর্গা হয়েছিল হেমা মালিনী। সে একেবারে হৈ হৈ কাণ্ড। বেলায় যখন বাণী ছন্দে গেল, তখনও মান্তুর মেজাজ ফুরফুরে শিউলি। দল বেঁধে নিউ মার্কেটের ট্রেজার আইল্যান্ডে পুজোর বাজার করতে গিয়ে পাশের ফ্ল্যাটের চুমকি কাকিমার কিনে দেওয়া মেজেন্ডা রঙের চুড়িগুলো পরেই ফেলেছিল। ওরকম জিনিস ওদের শ্যামবাজারের গলির দোকানে পাওয়াই যায় না। মধুপর্ণাকে দেখাতে হবে তো। ও আবার মান্তুর সাথে ক্লাস 9 পড়ে, বাগবাজার মাল্টিপারপাসে। মধুপর্ণা গোলাপি রঙের মেয়ে। স্কুল থেকে ফেরার সময় মোজাটা গুটিয়ে গোল করে জুতোর কাছে নিয়ে আসে। ওর ফর্সা পায়ের বাদামি রঙের হালকা রঙগুলো দেখা যায়। সবাই বলে ও না কুচু, তবে মান্তুর সাথে ওর খুব ভাব। মধুপর্ণাও চুড়িগুলো দেখে বলল, ওয়াও, একদম এক্সক্লুসিভ। এই অবধি সব ঠিক ছিল। এরপর মধুপর্ণা জেদ ধরল ওদের পাড়ার প্যান্ডেল দেখতে যাবে। তখনই একটা পেট মোটা কাঠপিঁপড়ে খুব জোরে কামড়াতে শুরু করলো মান্তুকে। বলতেই পারত, না রে, আজ যাস না, এখন ওখানে ঢুকতেই দেবে না। কিংবা আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে, ছুটি পিসির বাড়ি যাব পুজোর তত্ত্ব নিয়ে। কিন্তু না, একটাও জুৎসই অজুহাত মাথায় এলো না মান্তুর। আজ জন্টি রোডসের সঙ্গে মধুপর্ণার দেখা হয়েই যাবে। আসলে রাস্তাঘাটে পাশাপাশি হাঁটার সময় মান্তু দেখেছে কোনো ছেলেকে হয়তো ওর ভালো লেগেছে, কিন্তু সে মধুপর্ণার দিকেই তাকিয়ে আছে। বড় বড় সাহিত্য সভায় নামি দামি লেখকেরা যেমন ফুলের স্তবক হাতে তুলে টেবিলে রেখে দেয়,
মধুপর্ণাও অভিবাদনের দৃষ্টি কুড়িয়ে জমিয়ে রাখে। অন্য কেউ হলে মান্তুর কিছু যায় আসে না, কিন্তু ওই জন্টি রোডস যে ততদিনে মান্তুকে আচ্ছন্ন করে ফেলেছে। ক্লাবের খুঁটি পুজোর দিনই প্রথম দেখা। বালকের মতো মসৃণ চুল কপালে পড়ে, চিবুক ছুঁচল, নাক তীক্ষ্ণ, আর হাসিটা যাকে বলে পুরো কাতিল। চোখে চোখ পড়তেই মান্তুর বুকের রক্ত ঝমঝম করে বাজল, যেন একটা আস্ত ম্যান্ডোলিন। পিন্টুদা পুজোর চাঁদা নিতে এসে বলেছিল, কাকু এবার কিন্তু 150 টাকা বাড়াতে হবে, আমাদের মণ্ডপের ডিজাইন এবার আর্ট কলেজের ছাত্র করছে। সে কি রে, আমাদের হাউজিং এর পুজো, তাতে আবার বাইরে থেকে আর্টিস্ট আনাচ্ছিস? না না, সেন জেঠিমা একজন পেইং গেস্ট রেখেছে ফ্ল্যাটে, আর্ট কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার। প্রেমে পড়া ঠিক কাকে বলে মান্তু জানি না, শুধু এই ছেলেটার কথা ভাবলেই পাকা ব্রণর মতোই টনটন করে বুকটা। সন্ধেবেলায় জীবনবিজ্ঞান কোচিং থেকে ফেরার সময় হাঁটার গতিটা ক্লাবের কাছাকাছি এসে স্লথ হয়ে যায় আপনা আপনি। উকি মেরে দেখে জন্টি রোডস মন দিয়ে যামিনী রায়ের আদলে পটচিত্র আঁকছে। কোনোদিন হয়তো মুচকি হেসে তাকিয়েছে ওর দিকে, ব্যাস ওইটুকুই। প্যান্ডেলে যখন পৌঁছালো তখন পিন্টুদা সহ 7-8 জন ছিল। ডেকোরেটরের ভাড়া করা ফ্যানটাতে যেন কাল বৈশাখী ঝড় বাঁধা আছে। জন্টি রোডসের চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল। সে অবশ্য এক মনে কুলোর ওপর কারুকাজে ব্যস্ত। এই তোদের আর্টিস্ট, হেভি হ্যান্ডু তো, নাম কি রে? জানি না। সে কি, এতদিনে নাম জানিসনি? দাঁড়া, আমি জিজ্ঞেস করছি। কি দরকার রে? দেখছিস তো কাজ করছে। চুপ কর তো, আমি কথা বললে যে কোনো ছেলেই ধন্য হয়ে যায়। তাছাড়া ওই তো আঁকার ছিরি, সবকটা ফিগারে চোখগুলো মুখ থেকে বেরিয়ে গেছে। হঠাৎ কি যে হলো মান্তুর, এতক্ষণ ফিস ফিস করছিল, এবার চেঁচিয়েই বলল, তুই ছবির কি বুঝিস রে? সেজান, ভ্যান গগ, গগার নাম শুনেছিস? অবন ঠাকুর, রামকিঙ্কর বেইজ, চিনিস এদের? থতমত খেয়ে গেছিল মধুপর্ণা। কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই পিন্টুদা হঠাৎ এসে বলল, তোদের কাছে ভাঙা কাচের চুড়ি আছে? আর্টিস্ট বাবু জ্বালিয়ে মারলো, নিত্য নতুন ফরমায়েশ। মান্তু একটু ভেবে সব কটা চুড়ি হাত থেকে খুলে পিন্টুদাকে দিয়ে দিল। আরে এগুলো দিচ্ছিস? তোর কাছে পুরনো নেই? এগুলোই নাও। পিন্টুদা চলে যেতেই মধুপর্ণা মুখ বেঁকিয়ে বলেছিল, ঢং। তারপরেই এগিয়ে গেল জন্টি রোডসের সঙ্গে আলাপ করতে। বাহ, ভালো আঁকেন তো। আমি মধুপর্ণা, আপনি? দেব মাল্য। এ আমার বন্ধু মান্তু। কি মান্তু? বলেই কেমন ফিক করে হেসে ফেলল দেবমাল্য, সাথে বাকিরাও। তারপর থেকেই একটা দগ্ধ ডানার শোক জাপটে ধরেছে মান্তুকে। সত্যি কি বিচ্ছিরি নাম! কোথায় দেবমাল্য, কোথায় মান্তু! এ যেন ট্রেজার আইল্যান্ড বনাম শ্যামবাজারের সবিতা বস্ত্রালয়। নিজের নামের উপর এতটা তেঁতো রাগ এর আগে কখনো হয়নি মান্তুর। একটা লুকোনো কান্নার দাগে মহালয়া থেকে পঞ্চমী খামোখা অসুন্দর হয়ে উঠল। দেবমাল্যর ঠোঁটের ফাঁকে লেগে থাকা অবজ্ঞার হাসিটা কিছুতেই স্বস্তি দিল না ওকে। আজ ওদের হাউজিংয়ের দুর্গোৎসব কমিটির উদ্বোধনী অনুষ্ঠান। ধানের শীষের মতো বৈদ্যুতিক বাতিতে সাজানো হয়েছে হাউজিং কমপ্লেক্স। কৃষ্ণচূড়া গাছগুলোতে বড় বড় সার্চ লাইট, আলোতে সাঁতার কাটছে শরতের উৎসব। মান্তু গান গাইবে, বাজলো তোমার আলোর বেণী। কোরাস
তবে মাইকটা ওর সামনেই থাকবে। সন্ধেবেলায় মা এসে জিজ্ঞেস করে, কোন জামাটা পরবি? যা হোক একটা কিছু বার করে দাও। যা হোক কেন? যেটা ট্রেজার আইল্যান্ড থেকে কিনলাম সেটাই পর। আজই তো তোকে সবাই দেখবে। পুজো এলে মা কেমন নরম হয়ে যায়। মায়ের সোনার বালা, কানের ঝুমকো তেঁতুল জলে ভিজে ঝকঝক করে ওঠে। 12 মাসে পরার সরু চেনটা খুলে একটা মোটা হার পরে মা একদিন। আমার একটা ভালো নাম রাখতে পারলে না? আহ্লাদের মতো গলা জড়িয়ে ধরে মান্তু মায়ের। কে বলেছে তোর নাম খারাপ? কেউ না। একটু লিপস্টিক লাগাবো মা আজকে? লাগাও, তবে ন্যাচারাল শেডটা। জানো তো বাবা একদম পছন্দ করে না। চুলগুলো নিয়ে কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত খোলাই রাখে মান্তু। গাঢ় বাদামি রঙের শ্যাম্পু করা লম্বা চুল গলার কাছে এসে দোল খায়। জলপাই রঙের ওড়নাটা দুদিকে ভাঁজ করে দুটো সেপ্টেপিন লাগিয়ে নেয়। অনেকবার রিহার্সাল দেয়া গান। তবলাতে সঙ্গত করবে বাণী ছন্দের অমূল্যদা। আগেরবারে একক সঙ্গীত গেয়েছিল। কাবেরী কাকিমা ওর চিবুক ধরে বলেছিল, তুই আমাদের হৈমন্তী শুক্লা। আজ কেন তাও বুক ঢিপ ঢিপ করছে। প্যান্ডেলে পৌঁছে ঘামতেলে চকচকে মায়ের মুখের দিকে তাকিয়ে হাত দুটো বুকের কাছে জড়ো করে মনে মনে বলে মান্তু, প্লিজ ঠাকুর, আজ যেন দেবমাল্য সামনে না থাকে। ওকে দেখলেই নার্ভাস হয়ে যাব, গলা কাঁপবে। কিন্তু পিছনে ফিরেই দেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। কেমন সপাট চাহনি। গা শিরশির করে মান্তুর। 104 জ্বর জলে গুলে যেন কেউ ঢেলে দিয়েছে শরীরে। ভাগ্যিস মনটা কেউ দেখতে পায় না। ওটা একটা গোপন জিনিস। উদ্বোধনের শাঁখ বাজাতে হবে। শেরমাসিমা ওটা নিয়ে নামতে ভুলে গেছেন। তুমি নাকি জানো কোথায় থাকে? এই যে চাবি, গিয়ে নিয়ে এসো। ও, এই ব্যাপার? নিজেকে আবার ধমকালো মান্তু। 4 তলায় উঠে সেনমাসিমার নিরালা ফ্ল্যাটে ঠাকুরের সিংহাসন থেকে শঙ্খটা তোলার সময় একটা দুর্নিবার লোভ একটু একটু করে এগিয়ে এলো ওর কাছে। পেইং গেস্ট রাখা পাশের ঘরটাতে একবার ঢুকতে ইচ্ছে হলো। পড়ার টেবিলের পাশে রোল করে রাখা আঁকার খড়খড়ে আর মসৃণ কাগজ। টেবিলের উপরে একটা A4 আর্ট পেপার, তাতে একটা ঝড়ের ছবি আঁকা। রঙে নয়, শুধু কার্বন পেন্সিলে। ছবিটা দেখার পর বুকের মধ্যে কেউ যেন কারফিউ তাক করে ছুঁড়ে মারল। এত হা হুতাশ করা সুন্দর যে হাত থেকে পড়েই গেল ছবিটা। ও মা, পিছনে কি? তুলে দেখে মান্তু। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম? তারপর মান্তু 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 কতবার যে লেখা। কাগজটার উপর বারবার হাত বোলায়ও। দু চোখে তখন দুটো খেপি নদী। নিচে নামলো অন্য মান্তু। প্যান্ডেলে উপচে পড়া ভিড়। কিন্তু ওর মনে হলো ওদের দুর্গা মণ্ডপটা মহেঞ্জোদারোর মাটির নিচে চাপা পড়া প্রত্নতাত্ত্বিক শহরের মতো খালি। সবাই টুকটুক করে ভ্যানিশ হচ্ছে। পড়ে আছে একটি একচালার দুর্গা প্রতিমা, একজোড়া কিশোর কিশোরী আর তাদের মোলায়েম প্রথম প্রেম।